এইখানে একটা ফটো কার্ড আছে। এই ফটো কার্ডটা দিয়ে দেখলাম যে একজন ফেসবুকার তার প্রোফাইলে এই ফটো কার্ডটা দিয়েছে এবং এটা আবার আপলোডও দিয়েছে, দেখলাম ওই স্টেটাসে। ফটো কার্ডে যে বক্তব্য বা কন্টেন্ট আছে সেটা কিন্তু খুবই চমকপ্রদ এবং আপাত দৃষ্টিতে খুবই আকর্ষণীয়, যৌক্তিক, বাস্তবসম্মত, যুক্তিসম্মত এরকম মনে হয়। কিন্তু এর পেছনে লুকানো আছে অন্য রকম একটা নিহিতার্থ। সেটা কীরকম সেটা বুঝতে গেলে প্রথমেই আমরা এখানে যে বক্তব্যটা আছে সেটা একটু পড়তে পারি। এখানে বলা হচ্ছে একটা ছোট্ট বাচ্চার ছবি দিয়ে, আমাকে ধর্ম দিও না, ওটা খাওয়া যায় না, একটু খাবার দাও, খেয়ে পেট ভরাই। অর্থাৎ এখানে ছোট্ট এই যে একটা বাচ্চা, সে হয়তো কোনো গরিব পরিবারের সন্তান, দুঃখ, দারিদ্র, অনাহার এগুলো তাদের হয়তো নিত্যসঙ্গী। তো তাদের সবচাইতে বেশি প্রয়োজন কি? এক নম্বর মৌলিক চাহিদা খাবার, তাই না? তো তাদের কাছে গিয়ে তো ধর্মের কথা বললে তো কোনো ফায়দা নেই, যে তুই এই কাজটা করলে বেহেশতে যাবি, এই কাজটা করলে জাহান্নামে আগুনে পুড়বি। না, এই সমস্ত কথা এরা শুনবে না। এদেরকে যদি কিছু খাবার দেওয়া হয় তাহলে সেটাই তারা গ্রহণ করবে এবং সেটাই বাস্তব, তাই না? ধর্ম দিও না, ওটা খাওয়া যায় না, রাইট? ধর্ম তো আসলে খাওয়া যায় না। একটু খাবার দাও, পেট ভরাই, ভালো কথা। একটু খাবার দেওয়া হলো, সে খেয়ে পেট ভরালো, ইটস ওকে, কোনো সমস্যা নাই, ধর্ম দিলাম না। কিন্তু আসল ঘটনা কি জানেন? এরে আপনি নিয়মিত পেট ভরানোর জন্যে আপনি খাবার দেন, বা এরে হয়তো আপনি লালন পালন করলেন, আপনি তাকে প্রতিপালন করলেন, ভালো ভালো খাবার দিলেন, কাপড় চোপড় দিলেন, স্কুলে ভর্তি করালেন, লেখাপড়া করালেন। মুশকিল হচ্ছে যখন আপনি এগুলো করে যাবেন, এরপর সে কিন্তু একটা পর্যায়ে ও খাবার নিয়ে আর ব্যস্ত থাকবে না, ও কিন্তু ধর্ম নিয়েই ব্যস্ত হয়ে যাবে, বুঝছেন? ওরে আপনি খাবার আপাতত দিলেন, ও খাইলো, ও বেঁচে গেল, বাট আস্তে 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 ও যত বড় হতে থাকবে, ও কিন্তু তত খাবারকে গুরুত্বপূর্ণ উপাদান মনে না করে ধর্মকেই গুরুত্বপূর্ণ উপাদান মনে করবে। এবং অতঃপর এমনও হতে পারে যে ও হয়ে যেতে পারে ভয়ঙ্কর একজন জিহাদি, একজন ধর্মান্ধ, ফ্যানাটিক, আত্মঘাতী হামলাকারী ধর্মের জন্যে। এরকম হয়ে যেতে পারে, কি পারে না? এখন প্রশ্ন হচ্ছে যে এখন তো খাবার চাচ্ছে, এখন তার ধর্ম দরকার নেই, সঠিক কথা। তো খাবার দেওয়ার পর যদি ভবিষ্যতে এরকম একজন জঙ্গি জিহাদি এরকম হয়ে যায়, তো সেইটা কেন হয়? সেইটা হয় শুধুই মাত্র সে যে কোন পরিবেশে বড় হচ্ছে তার উপর নির্ভর করে, বা কে তাকে লালন পালন করছে তার উপর নির্ভর করে, বা কোথায় তাকে পড়ানো হচ্ছে তার উপর নির্ভর করে, তাই না? একে যদি কোনো মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়, তাহলে সে ভবিষ্যতে একজন ধর্মোন্মাদ হবে, এতে কোনো সন্দেহ নেই। আবার নর্মাল স্কুলেও যদি ভর্তি করে দেওয়া হয়, তাহলে এ কার তত্ত্বাবধানে আছে, এর পিতামাতা কীরকম, তারা একে বাসায় কী শিখাচ্ছে, তার উপরে ভিত্তি করে সে সামনের দিকে এগোবে, বা সামনের দিকে সেটাই সে হবে। তাহলে এখানে এই যে এই চমকপ্রদ কথা যে ধর্ম না দিয়ে খাবার দাও, ইটস ওকে, আসলে ঘটনা আছে খাবারও দিতে হবে, সেই সঙ্গে তাকে সুশিক্ষাটাও দিতে হবে, তাই না? উদারনৈতিক শিক্ষা দিতে হবে, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা দিতে হবে, বাস্তব ভিত্তিক, যুক্তিভিত্তিক শিক্ষা দিতে হবে। সেগুলো আমি কোনো কিছুই দিলাম না, তারে সমস্ত রকম অন্ধ বিশ্বাস ভিত্তিক শিক্ষা দিলাম, তাহলে তারে খাইয়ে পরিয়ে তো কোনো ফায়দা নাই। এই যে এই গাজায় হামাস সেখানে ছিল, দীর্ঘদিন ধরে সেখানে রাজত্ব করেছে 2006 সাল থেকে, রাইট? 2023 সালের 7 অক্টোবর যখন ইসরায়েলের ওপরে ওরা হামলে পড়ে 1200-1300 এই যে ইসরায়েলিদেরকে মেরে ফেলে, এবং তারপরে তো ইসরায়েলি সেনাবাহিনী সেখানে গিয়ে একেবারে পুরো হামলে পড়লো, 70-75 হাজার লোক অলরেডি মারিয়ে ফেলছে। এইটা তো উপরের দৃষ্টি দিয়ে অনেকে মনে করে যে ভয়ঙ্কর খারাপ কাজ করছে, একেবারে গণহত্যা চালিয়েছে। হ্যাঁ, আপাত উপর থেকে দেখলে সেটাই মনে হয়, কিন্তু মুশকিলটা হচ্ছে যে এইখানে এই যে গাজার হামাসরা, তারাই তো সর্বপ্রথম ইসরায়েলের ওপরে গণহত্যা চালাইছিল না? 1200-1300 মানুষকে যদি 1-2 দিনে ঠান্ডা মাথায় হত্যা করে, তাহলে কি সেটা গণহত্যা না? তো তারা গণহত্যা শুরু করলো, আর ইসরায়েল কি বসে বসে হাত কসলাবে? তারা তো পাল্টা মার দিবে। যখনই পাল্টা মার দেয় তখনই সব দোষ ইসরায়েলের হয়ে যায়। তো ঘটনাটার সাথে এই ছেলেটার সম্পর্ক কি জানেন?
সম্পর্ক হচ্ছে এই গাজায়, সেখানে মানুষজন কিন্তু সিংহভাগ বেকার, কোনো কাজ নাই, কাম নেই। এরা কিন্তু বৈদেশিক সাহায্যের ওপরে নির্ভর করে বেঁচে আছে। বৈদেশিক সাহায্য এখানে গেলে তারপর এরা খাবার পায়, এবং এখানে বৈদেশিক সাহায্যের উপর ভিত্তি করে এখানে স্কুলও আছে। অর্থাৎ এই গাজার এই ছোটো ছোটো বাচ্চাদের, মানে এইখানে যে বাচ্চা আছে না, এই বাচ্চাদের জন্য কিন্তু এরা এখানে স্কুল আছে। এখানে প্রত্যেকটা লোক হয় ওই হামাসের সদস্য, অথবা হামাসের যে আদর্শ তার প্রতি সহানুভূতিশীল প্রত্যেকটা মানুষ। এখানে ওই কাউকে ওই হামাসের থেকে আলাদা করার কোনো সুযোগ নাই। আর হামাস কি? হামাস হলো একটা জিহাদি গোষ্ঠী যারা গোটা পৃথিবীতে ইসলাম কায়েম করে গোটা পৃথিবীকে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করতে চায়। হামাস হচ্ছে ওই মুসলিম ব্রাদারহুডের একটা অফশোট, অর্থাৎ মুসলিম ব্রাদারহুড যেটা নাকি 1928 সালে হাসান আল বান্না তৈরি করছিল ওই মিশরে, যখন ইসলামী খিলাফত, অটোমান খিলাফতের পতন ঘটে, তারপর এই খিলাফতকে নতুন করে পুনর্জীবন করার জন্যে এই মুসলিম ব্রাদারহুডটা তৈরি করা হয়েছিল, এবং তারই অফশুট হলো এই হামাস। এখন এই গাজার মধ্যে এই যে বাচ্চা কাচ্চাদেরকে যে স্কুলে শিক্ষা দেওয়া হয় না, সেখানে কি শিক্ষা দেওয়া হয় জানেন? মানে একবার আমি শুনছিলাম যে আমেরিকার একজন ওই নিকি হ্যালি, সে একটা দিচ্ছিল, সাক্ষাৎকার দিচ্ছিল, বলছিল যে আমি গাজায় গেছিলাম, সেখানে গিয়ে দেখি যে সেখানে অঙ্ক শেখানো হচ্ছে। কি এক জায়গায় 5 জন ইসরায়েলি বা ইহুদি আছে, তো তুমি গুলি দিয়ে 3 জনকে মেরে ফেললে, সেখানে আর কয়জন ইহুদি বেঁচে আছে, বুঝছেন? গণিতের বিষয় কি? মানে ইহুদিদেরকে গুলি করে মেরে ফেলে দেওয়া যায়, মানে ছোটো ছোটো কোমলমতি শিশুদেরকে এভাবেই শেখানো হচ্ছে, এবং তাদেরকে সেই স্কুলেই শেখানো হয়। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই স্কুলগুলো চলে কিন্তু আবার ওই ইহুদি নাসারা কাফেরদের টাকা, ওই ইসরায়েলের টাকাও কিন্তু এখানে আছে। ইসরায়েল সেখানে পানি সরবরাহ করে, খাবার সরবরাহ করে, ইলেকট্রিসিটি সরবরাহ করে। এইগুলো সরবরাহ করার পরেও সেই গাজার মধ্যে ওই শিশুদেরকে শিক্ষা দিচ্ছে এইগুলা, যে তারা বড় হয়ে অবশ্যই ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করবে, ইসরায়েলকে ধ্বংস করতে হবে, এটাই তাদের দৃঢ় অঙ্গীকার, এটাই তাদের পণ। অথচ এরা যখন শিশু, এই ফটোকার্ডের মতোই তো দেখা যায়, তাই না? যে ওরা খাবারের জন্য লাইন দিচ্ছে, অমুক করছে সমুক করছে, দেখলে তো খুব মানবতা জেগে ওঠে। কিন্তু আপনি তারা খাবার দিলেন, কিন্তু ওরে আপনি শিক্ষা দিলেন ঘৃণা, বিদ্বেষ, তাই না? পরবর্তীতে সে হচ্ছেটা কি? যে নাকি তাদেরকে খাওয়াইলো পড়াইলো, ও কিন্তু এইবার তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া তো দূরের কথা, ভয়ঙ্কর রকমভাবে কৃতজ্ঞ হয়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে তাদের হত্যা করার জন্য। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? আপনারাই বুঝে নেন ঘটনা কী দাঁড়ালো। এই ধরনের এই পোস্টার, এই ধরনের ফটোকার্ড বানানো খুবই সহজ, কিন্তু প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা এটা খুবই কঠিন। এবং মানুষ যদি বায়াসড হয়, কোনো ধর্মীয় ডগমেটিক আইডিয়া দিয়ে যদি বায়াসড হয় যে দেয়ার রিলিজিয়াস ডগমেটিক আইডিয়া ইজ দ্য বেস্ট অ্যান্ড পারফেক্ট সিস্টেম এবং অল আদার সিস্টেমস, এবং ওই আদর্শ দিয়েই যদি ছেলেফেলেদের মানুষ করে তোলা হয়, তাহলে তারা ভবিষ্যতে কী হবে? ফ্যানাটিক হবে, সভ্যতা শত্রু হবে, তাই না? আর তখন অন্যান্য দেশ সময় সুযোগ বুঝে তাদের উপরে বোমা মারবে, তাদের মেরে কচুকাটা করবে, আর তখন বাইরে থেকে দেখলে মনে হবে যে কি ভয়ঙ্কর পাশবিক মানে গণহত্যা, তাই না? কিন্তু মুশকিলটা হচ্ছে আপনি যাদের উপরে বোমা মারা হচ্ছে, ও নিজেই তো বোমা মেরে ও নিজেই তো গণহত্যার জন্য লালায়িত ছিল, ও নিজেই তো সুযোগের অপেক্ষায় ছিল, তাই না? সুযোগ পায় নাই। ঘটনা কিন্তু এইটাই। ধন্যবাদ।